এখানে শেষ করে দিলাম। এবারে অল্টারনেট, এতক্ষণ যত সুন্দর কথাই বলি সবার হৃদয়ের মধ্যে প্রবেশ করেনি, কারণ সকলের বিশ্বাস এক না। আমি হাদিসগুলোতে বিশ্বাস নিয়ে বলেছি, আপনি সে বিশ্বাস নিয়ে শোনেন নাই, যার ফলে এই কথাগুলো বলার পরেও বেনামাজি থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা বেনামাজি, যারা সালাত পরিত্যাগ করে, যারা নামাজ নিয়ে অবহেলা করে, যারা নামাজ কাজা করে, তাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। আসুন আমরা কোরআন থেকে দুই তিনটা তথ্য নেই, তারপরে হাদিস। সূরাতুল মারইয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ ثُمَّ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। নবীরা যখন আগমন করেছিলেন, আল্লাহর ইবাদত ছাড়া সালাত আদায় করেছেন, নবীদের নিজ হাতে গড়া প্রশিক্ষিত সাহাবীগণ তারা আল্লাহর এই সালাতটাকে মূল্যায়ন করেছেন। তার পরবর্তী প্রজন্ম যখন আগমন করেছে, মানে তাবেঈদের স্তর থেকে যারা আসছে, এরা সালাতটাকে বিনষ্ট করে দিয়েছে। আদৌ সালাত সালাত নষ্ট করেছে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত না আদায় করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত আউয়ালাতে সালাত আদায় না করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত নবীর তরিকায় আদায় না করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাতের মধ্যে আল্লাহর প্রতি মনোযোগ না থাকলে। এইভাবে যদি কেউ সালাত আদায় করে, সালাত নষ্ট হয় কিভাবে? 3 ওয়াক্তের 1 ওয়াক্ত বলেছে, 4 ওয়াক্ত বলে নাই। এরকম ভাবে যারা সালাত আদায় না করে সালাতকে নষ্ট করেছে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। নিজের যা ভালো মনে চায় এটা করছে, আর নিজের যা ভালো মনে চায় না তা করে নাই। মানে কোরআন হাদিস নিজের চয়েস মতো আমল করেছে। এই টাইপের মানুষ যারা, এই 2 অপরাধের কারণে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা নামাজ পরিত্যাগ করলো, প্রবৃত্তির অনুসরণ করলো, 2 অপরাধের অপরাধী যারা, আল্লাহ তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তে নিক্ষেপ করবেন। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আয়াত থেকে কি বোঝায়? বেনামাজি কোথায় যাবে? কথা বলেন, বেনামাজি কোথায় যাবে? বেনামাজি জাহান্নামে যাবে। দলিল সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলে দেখেন, একটা দলিল। এরা সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে যারা যাবে, এই জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে পরস্পর কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি জান্নাতে গেলে আপনার পরিচিত জন তাদের কথা মনে পড়বে। এই আব্দুর রহমানের চিন্তা কোথায় আছে? দেখবেন যারা একটু সুখে থাকে তারা কিন্তু সুখের সময় আরেকজনকে লাইভে দেখাই, দেখ আমি কিন্তু কানাডায় আসছি। কেন দেখায়? মানে আরেকজনকে শেয়ার করা। তখন মনে পড়বে আমি তো অনেক সুখে আছি, আমার অমুক লোকটা কোথায়? আল্লাহ তাআলা তার সাথে কথা বলার সুযোগ করে দিবেন, ওই যে দেখো সে কোথায় আছে। তখন জান্নাতে থেকে ওই জাহান্নামী ব্যক্তির সাথে কথা বলবে, কথা বলে জিজ্ঞেস করবে, মা সালাতাকুম ফি সাকার, আব্দুর রহমান তোমার বাড়ি মধ্যকাটমাজি, মদিনা জামে মসজিদের পাশে, তোমারে তো আমি চিনি, তুমি কিভাবে জাহান্নামে আসলা? কি অপরাধ করছিলা বলো? তখন আব্দুর রহমান নিজে আত্মস্বীকৃতি দিয়ে বলবে, আমি কেন জাহান্নামে আসছি শোনো। 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সালাত যে আদায় করে তাকে কি বলে? সালাত যে আদায় করে না তাকে মুসল্লি বলে? তার মানে আমি সালাত আদায় করতাম না, আমি ছিলাম বেনামাজি, 1 নম্বর অপরাধ। 2 নম্বর, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দিতাম না। তার মানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতের হক ছিল গরিব, যাকাতের হক ছিল মিসকিন, এদেরকে আমি যাকাতের টাকা দেই নাই, তাদের যাকাতের টাকা নিজে খাইছি। অপরাধ কয়টা হইল? 1 নম্বরে বেনামাজি হওয়া, 2 নম্বরে যাকাত আদায় না করা। এই 2টি অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। আয়াত কি প্রমাণ করে বেনামাজি কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আমি এতক্ষণ যা কথা বলছি এগুলো কি সব আমার নিজের গায়ের জোরে বলছি না কোরআন হাদিস দিয়া?
আলেমরা এখানে আছে, সবগুলো আয়াতের নাম্বার বলছি, খুলে দেখতে পারবেন। তাহলে এই দুইটা, একটা হলো সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, আরো অনেক আয়াত আছে, মানে সংক্ষেপ করার জন্য দুইটা বললাম, যে এই আয়াত সূরা মুত্তাসির থেকে স্পষ্ট বেনামাজি জান্নাতি নাকি জাহান্নামী। আপনারা কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে কি করতে হবে? মা বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনাকে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নশীল, তাই না? আচ্ছা, এবার হাদিস। আরেকটা আয়াত বলি কিনা, আয়াতটা চমৎকার, তো আয়াতটা আপনাদের জানা আছে, কিন্তু আয়াতের শিক্ষাটা এমন ভাবে বলবো যে আপনার মাথায় কোনোদিন ধরেই নেই, জ্যামিতিক সিস্টেম। আয়াতটা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অনুবাদ করি, মনে পড়বে আপনাদের। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, সিজদা করো কাকে? বলেন, কথা বলেন, কাকে? আদম। আদমকে সিজদা করো, ঘটনা আপনারা জানেন। আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, সিজদা করে নাই কেরা? কে করে নাই? ইবলিস করে নাই। আবার সে অস্বীকার করছে, করব না। কেন? ওরে বানাইছেন মাটি দিয়ে, মাটি উপরে দিকে ফালাইলে নিচে পড়ে, আমারে বানাইছে আগুন থেকে, আগুন জ্বালাইলে কোথায় ওঠে? নিচে না উপরে? তাহলে আমার সম্মান বেশি, গৌরবের, অহংকারের লক্ষণ। আমি আজকে প্রধান বক্তা, আমি সেরা, আর কোন বক্তা ভালো না, আমার চেয়ে ভালো কোনো লোক নাই, এটা কিসের লক্ষণ? অহংকার, অহংকারের লক্ষণ। তারা বলছে না আমি তাকে সেজদা করবো না। এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন। সেদিন যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা দিতে অস্বীকার করছিল, এই সেজদার পরিমাণ ছিল কয়টা? কয়টা? কি জানা নাই মনে হয়, তাই না? আল্লাহ যে বললেন আদমকে সেজদা করো, কয়টা সেজদা? একটা। জেনে নেন কয়টা? একটা সেজদা করতে বলছিল, মাত্র ওয়ানলি ওয়ান, একটা, একটা। খেয়াল করে শুনুন মধ্য ঘটবাজি ভাইরা, আয়াতটা শুনছেন, ঘটনাও জানেন, কিন্তু আমি এমন ভাবে বলবো আপনার মাথায় কোনোদিন ধরে নাই। ইবলিস সমগ্র জীবনে একটা সেজদা দিতে অস্বীকার করেছে, যার ফলে আল্লাহ নিজে বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে। এবার আপনার জীবনটা তল্লাশি করি, ইবলিসের ঘটনা থেকে আপনার জীবনটা তল্লাশি করি, দেখি দিয়ে আপনারা বলতে পারেন কিনা দিবারাত্রি 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? সুন্নাত বাদ দিয়ে দিছি আমি, নফল বাদ দিয়ে দিছি আমি, বেতরও বাদ দিয়ে দিছি আমি। ফরজ কয় রাকাত? এক রাকাতে কয়টা রুকু? কয়টা বলেন? এক রাকাতে কয়টা রুকু? তার মোট 17টা রুকু। আর এক রাকাতে কয়টা সাজদা? দুইটা সেজদা। আচ্ছা, এক রাকাতে যদি দুইটা সেজদা হয়, অনুরূপ ভাবে 17 রাকাতে কয়টা সেজদা হবে? 34টা সেজদা। এবার আপনারা বলবেন, আমি কিছু বলবো, আপনারা বলবেন ইবলিস সমগ্র জীবনে একটা সেজদা দেয় নাই, আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে আল্লাহর 34টা সেজদা আপনি ছেড়ে দিয়েছেন। আপনার কাছে জিজ্ঞাসা, একটা সেজদা ছেড়ে দিলে ইবলিস যদি কাফের হয়, আপনি 34টা ছেড়ে দিয়ে এখনো পাক্কা মুমিন মুসলমান আছে? কথা বলেন। চায়ের দোকানে কিছু ডায়লগ মারতে শোনা যায় না, ওই যে আব্দুর রহমান যাইতেছে মসজিদে, কাজ করলে কি, নামাজ পড়লে কি, তার সাথে আমি ভালো আছি, চা চাবাই আর কয়, এরকম লোক আছে না নাই? মানে তাদের থিওরি, নামাজ পড়লে ভালো মানুষ হওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। আরে ভাই, এটা একটা আপেক্ষিক কথা। তাদের থিওরি যারা বুঝাতে চায় নামাজ না পড়লে তার চেয়ে আমি উত্তম, নামাজ না পড়লে আমি তার আগে জান্নাতে যাবো। কিন্তু দেখেন এখানে কি বলছেন, আল্লাহর তথ্য থেকে বোঝা গেল
যে ইবলিস সমগ্র জীবনে একটা সিজদা নিয়ে দিয়ে কাফের হয়েছে, জাহান্নামে হয়েছে, আর তুমি দৈনিক 34টা সিজদা দাও না, এরপরে জান্নাতে যাবা, এটা কি কখনো সম্ভব? যে লোকটা বেনামাজি, যে নারী বেনামাজি, যে পুরুষ বেনামাজি, যে যুবক বেনামাজি, যে যুবতী বেনামাজি, সে দৈনিক কমপক্ষে 34টা আল্লাহর ফরজ লঙ্ঘন করে, এই লোকটাকে জান্নাতে আল্লাহ দিতে পারে না। কোরআন থেকে বলো। আবার হাদিস, যদি কোনো মুমিন মুসলিম নামাজ আদায় না করে তাহলে তার পরিণতি কি? খুব ভালো করে শুনুন। বাংলাদেশ থেকে যখন কোনো প্রতিনিধি দল জাতিসংঘে অন্য কোনো এলাকায় যায়, অন্য কোনো দেশে যায়, দেখবেন পরস্পর বৈঠক করার সময় বাংলাদেশি প্রতিনিধি যে বসছে যে চেয়ারে, তার পিছনে কোন দেশের পতাকা? বাংলাদেশের পতাকা। আর অন্য দেশের প্রতিনিধি যেখানে বসছে তার পিছনে ওই দেশের পতাকা। এই পতাকাটা কিসের জন্য? এটা প্রতীক বোঝানোর জন্য আমি কোন দেশের লোক, বোঝানোর জন্য। জেনে রাখুন, আপনি মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কিয়ামতের দিন আপনি যে জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তার প্রতীক হলো সালাত। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নিশ্চয়ই কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক আর মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আছে আপনি মুমিন, সালাত আছে আপনি মুসলিম। সালাত নাই, হয় আপনি কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় নাস্তিক। এই চারটার একটাই হবে না। সালাত ইসলামের প্রতীক। সালাত আছে যেখানে ইসলাম আছে সেখানে, সালাত নাই যেখানে ইসলাম থাকবে না। তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণ করে, বেনামাজি যদি থাকে তাহলে সে ইসলামের মধ্যে থাকতে পারে না। অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, আপনার ভাষায় তো বোঝা যায় বেনামাজি কাফের, তাহলে আজকে এই কথা শোনার পরে কালকে জাল লগে দেখা হবে নামাজ পড়স নাই, বেটা তুই কাফের, একে ডাকো। আমি এইটা বুঝাইনি, আমি এইটা বুঝাইনি। সালাত আদায় কন্টিনিউ করে না, সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের বলে ডাকা যাবে না। তার কর্মের কারণে সে কাফের হয়েছে, কিন্তু আমি তাকে কাফের বলে ডাকতে পারবো না। কোন সাহাবী এভাবে বলেন ইয়া কাফের, নিষেধ করছেন। কাউকে যদি কাফের বলে ডাকেন, সে যদি কাফের না হয়, এই কাফের ফতোয়াটা রিপ্লাই করে আপনার কাছে আসবে। কাফের বলে ডাকা যাবে না, কিন্তু আমভাবে সাহাবী, সকল সাহাবীর ঐক্যমতে ইজমার ফতোয়া, বেনামাজি কাফের। ভালো করে শুনে নেন, সালাত ছুটে গেলে কাফের না, ইচ্ছা করে ছেড়ে দিলে এবং সেটা নিয়মিত করলে কাফের। ভাষাটা ভালো করে বুঝবেন। নামাজ আমারও মাঝে মাঝে কাজা হতে পারে, আপনারা কাজা হতে পারে। ধরেন একদিন এক ওয়াক্ত সালাতের কথা মনেই নাই, আসরের সময় মনে পড়ছে, আয় হায়রে জোহরের নামাজ পড়লাম না, আপনি কাফের হয়ে যাবেন না? ছুটে গেছে, ছেড়ে দেন নাই। আর আপনি 5 ওয়াক্তের ভিতরে এক ওয়াক্ত সালাত কাজা করে ফেলছেন, আপনি কাফের হয়ে যাবেন না? কিন্তু কন্টিনিউ 1 সপ্তাহ, 1 মাস আপনি কন্টিনিউ সালাত আদায় করছেন না, তাদের ব্যাপারে সকল সাহাবীর ঐক্যমত ফতোয়া আমি রেফারেন্স সহকারে বলছি। দেখুন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2622, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। কাউকে চা দিয়েন না, কাউকে চা দিয়েন না। এইসব কথার মধ্যে চা দিলে কথাগুলো হারায় যাবে। সব সাহাবীদের ঐক্যমত ফতোয়া, যদি কোনো ব্যক্তি রোজা না করে, সাহাবীগণ তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি হজ না করে, তাহলে তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে, তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি পর্দা না করে, তাহলে তাদেরকে কাফের মনে করতেন না। কেন? এটা সময় সাপেক্ষ ইবাদত। যাকাত কি প্রতিদিন আদায় করা লাগে? সিয়াম কি প্রতিদিন আদায় করা লাগে? হজ কি প্রতিদিন আদায় করা লাগে? না। এটা হয়তো সে এখন আদায় করে নাই, পরে করবে। আজকে বছর হজ করলাম না, পরের বছর করলাম, এজন্য আপনি আমাকে কাফের বলতে পারবেন না। কিন্তু বলছেন, কেউ যদি সালাত ছেড়ে দিত, সব সাহাবী মনে করতেন সে ইসলাম থেকে বোল্ড আউট হয়ে গেছে। তার
গায়রাস সালাত, সালাত ছেড়ে দিলে সব সাহাবীর ঐক্যমত এই লোকটার মুসলমান নাই। এই জন্য সাহাবীদের জমানায়, রাসূলের জমানায় যারা টাটকা মুনাফিক তারাও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কেন নামাজ পড়তো? কেন? সাহাবীদের সবাই জানতো নামাজ না বললে তো লোকটা মুনাফিক, ও তো বলছে আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। মুসলমান যে এটা প্রমাণ করবে কি দিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়তো। মনের ভিতরে ইসলাম নাই, ঈমান নাই। মুনাফিকরাও নামাজ পড়তো কেন? যদি কেউ মনে না করতে পারে আমি কাফের হয়ে গেছি। তাহলে হাদিসে স্পষ্ট, বেনামাজি যদি কন্টিনিউ নামাজ না পড়ে তার পরিণতি কুফরি, কুফরুন। আর এই কাজটা যে করে তার ইসমে ফাইলের সিগা হলো ফাহুয়া কাফিরুন, কাফের। তাহলে সালাত পরিত্যাগ করা কত বড় ভয়ঙ্কর অপরাধ! এর চাইতে ভয়ঙ্কর অপরাধ ইসলামী শরীয়তে কমই আছে। আমরা কি ভয়ঙ্কর অপরাধ এখন থেকে করব না ছাড়বো? আমরা কি এখন থেকে সালাতের ব্যাপারে যত্ন হবো তো ইনশাআল্লাহ? সালাত না আদায় করার কি পরিণতি তার আরেকটা হাদিস বলে আমি সালাতের পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলবো। খেয়াল করে শুনতে হবে, শেষের দিকে খেয়াল করে শুনুন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনার কথা। যদি কোনো ব্যক্তি সালাত কন্টিনিউ আদায় না করে, একটানা না পড়ে, 1 বছর, 6 মাস, 1 মাস, 1 সপ্তাহ এইভাবে আদায় না করে, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে না, আল্লাহ তাকে ক্ষমা করুক, এটা আমরা চাই, ক্ষমা হতে পারে, কন্টিনিউ না পড়ে, তাহলে তার পরিণতি কি? মুসনাদে আহমদ বড় এক হাদিসের কিতাব, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন ফরজ সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, ফজিলত নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার মধ্যে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, আমার উম্মতের মধ্যে যে নারী যে পুরুষ সালাতের হেফাজত করবে, মানে ফরজ সালাত ঠিকমতো আদায় করবে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, সালাত আদায় করলে এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর মানে আলো। কিয়ামতের দিন অন্ধকার, অন্ধকার থেকে বাঁচার একটা লাইট আছে, লাইটের নাম কি? সালাত। বলেন সালাত 1 নম্বর। 2 নম্বর, অবুরহান, সে যে বেঈমান ছিল না, সে যে মুসলমান ছিল, তার প্রমাণ তার কপালে হাতে পায়ে লেখা থাকবে না, সালাত হলো তার প্রমাণ। সে সালাত আদায় করেছে, তার মানে লোকটা মুমিন আর মুসলমান ছিল। তাহলে সালাত হলো 2 নম্বর, তার দলিল মানে প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতান, যে ব্যক্তি সালাত আদায় করেছে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে নূর পাওয়া যাবে, সালাত আদায় করলে তার পক্ষে একটা দলিল হবে, সালাত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবার এর বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে নারী যে পুরুষ সালাতের হেফাজত করে না, সালাত আদায় করে না, ফালাইসা লাহু নূরুন, ওর জন্য থাকবে না কোনো নূর, ওয়ালা বুরহানুন, ওর জন্য থাকবে না কোনো প্রমাণ, ওয়ালা নাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। এতটুকু কথা বুঝতে পারছেন? এবার একটা কঠিন কথা বলবো, একদম ভয়ঙ্কর কথা, কঠিন কথা। ভয়ঙ্কর কথা কি? যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি নামাজ আদায় করে না, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, যদি তার উপর সালাত ফরজ হয়, কন্টিনিউ যদি নিয়মিত সালাত পরিত্যাগ করে, তার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালবিন, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে না, নারী বা পুরুষ হোক, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে, নম্বরের কি? সবাই কথা বলতে হবে, কার সাথে? 2 নম্বর হলো হামানের সাথে, বলেন নাম বলেন। 3 নম্বর হলো করুনের সাথে, বলেন নাম বলেন। 3 জন হলো পাক্কা মুমিন, তাই না? কি এই 3 জন নিশ্চিত জান্নাতে গেছে, তাই না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে হামানের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কারুনের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে উবাই ইবনে খালফের সাথে যাবে। এক কথায় কাফের মুশরিক বেঈমানদের সাথে তারা হাসর আর নাসর হবে। কে কে আছেন ফেরাউনের সাথে হাসর হতে চান? কে আছেন হামানের সাথে হাসর করতে চান? কে আছেন করুনের সাথে হাসর করতে চান? কে আছেন উবাই ইবনে খালফের সাথে হাসর করতে চান? কে আছেন আবু জাহালের সাথে হাসর করতে চান? কেউ রাজি আছেন না ভাই? নারীরা রাজি আছে? যুবকরা রাজি আছে? যদি রাজি না থাকো, আমি হাদিস বলছি, আলেম ওলামারা সাক্ষী আছে, আজ থেকে বেনামাজির অভ্যাস পরিত্যাগ করে নামাজ আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। থেকে নামাজের যত্ন হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আর একটা পরিচিত হাদিস আপনাদের মুখস্থ আছে, মনে করাই দিচ্ছি। পরিচিত হাদিস সুনানে তিরমিজি 413 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন তোমাদের যত আমল আছে সবগুলো আমলের আগে কোন আমলের হিসাব হবে? তার মানে আপনারা হাদিস জানেন, কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব? তার মানে নামাজের গুরুত্ব কমে জন্য না? নামাজের গুরুত্ব কমে এই জন্য আমরাও ধরেন একজন দোকানের একজন ক্যাশিয়ার বানাইলাম, তাই না? তখন আমরা কিন্তু বলি আগে এইটার হিসাব, তো ওগুলো পরে পাবো না, আগে এইটা হিসাব, মানে কি ওইটা গুরুত্বপূর্ণ বেশি। তো কিয়ামতের দিন হত্যার হিসাব, যাকাতের হিসাব, দানের হিসাব অন্য কোনো হিসাব নয়, আগে 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত সালাত আদায় করছে কিনা হিসাবটা আগে দাও। কেন? ইসলামের শরীয়তে টপ লিস্টের ইবাদত হলো সালাত। হাদিসের পরের শব্দ, যেই ব্যক্তির সালাতের হিসাবটা সঠিক পাওয়া যাবে, এই কোন সালাত? ফরজ সালাত, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, গুলো পরে, আগে কিসের? ফরজ। যদি কোনো ব্যক্তির ফরজ সালাতের হিসাবগুলো ঠিক পাওয়া যায় তাহলে তার ব্যাপারে ধরা হবে সে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ওইগুলো ঠিক মতো আদায় করেছে। কি হবে? ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইন ফাসাদাত, যদি তার ফরজ সালাতের ঘাটতি দেখা যায় তখন তার ব্যাপারে আল্লাহ একটা সহজ পথ অবলম্বন করেছেন। আলেমরা জোর দিয়া বলেন, ভাই সুন্নাত ছাড়বেন না, গুরুত্বপূর্ণ। কেন বলেন? এই হাদিস পাবেন এখানে। কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন মধ্যকটবাজি এলাকায় আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি আছে, সারা জীবন সব সালাত ঠিক মতো আদায় করছে, একদিন ফরজ সালাত ফজরের পরে নাই, ফজরের ফরজ সালাত কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? এই 2 রাকাত সালাত আদায় করে নাই। তখন আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল্লি মিন আবেদিন তাতাউইন, দেখো দি আমার এই বান্দার কোন নফল, কোন সুন্নাত, কোন ওয়াজিব সালাত কি আছে, দেখো দি। ফেরেশতারা বলবে, আল্লাহ একদিন সে মসজিদে ঢোকার পরে দেখছে এখনো ফরজ সালাতের জামাতে বাকি আছে, তখন সে আল্লাহু আকবার বলে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করছে। এই দুখুলুল মসজিদ সালাত আদায় করা কি ফরজ? নফল। নফল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই 2 রাকাত নামাজকে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধরো, ধরার পরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। এবার বলেন, নফল সুন্নাত কাজে লাগবে নাকি লাগবে না? ফরজের সাথে তুলনায় হতে পারে না, কিন্তু নফল সুন্নাত সাধ্যমতো আদায় করবেন। কেন? এটা আপনার ব্যাকআপ, এটা আপনার ব্যাকআপ, বিপদে পড়লে লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির দেখা যায় ফরজ সালাতে ঘাটতি, নফল সালাতেও ঘাটতি পূরণ করা যাচ্ছে না, তাহলে তার হজের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না। লোকটা ফাসাদাত ফাকাদ খাবা, আর লোকটা ক্ষতিগ্রস্ত হবে আর দুঃখিত হবে, কিন্তু পরকালে দুঃখ করে কোনো উপকার হবে না, কোনো হবে না। আমরা কি জাহান্নামে যেতে চাই?
তাহলে এখন থেকে এই হাদিস থেকে শিক্ষা নেব, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, সফল হতে হলে, জান্নাতে যেতে চাইলে এখন থেকে আগে ফরজ ইবাদতের গুরুত্ব দিতে হবে, তারপরে নফল সুন্নাতের গুরুত্ব দিতে হবে। সালাত, বিশেষ করে স্পেশালি সালাতের ব্যাপারে কোনো অবহেলাই করা যাবে না। ভাই অনেক কথা রয়ে গেছে, আরো সবই তো কোরআন হাদিস থেকে বললাম, আরো কথার অভাব নেই। এবার আমরা যাই, সালাত যে আপনি আদায় করবেন তার সিস্টেমটা কি, তার পদ্ধতিটা কি? যে কোনো ওয়েতে সালাত আদায় করলেই কি আল্লাহ কবুল করবেন? না। সালাত একটি ইবাদত, আল্লাহ ফরজ করেছেন। এই সালাত কিভাবে আদায় করবেন তা প্র্যাকটিক্যাল দেখার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। তিনি যেভাবে সালাত আদায় করছেন আপনাকে কপি করে সেভাবেই সালাত আদায় করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। একদম তাকে কপি করতে হবে। কিন্তু আমরা অনেকে এই বিষয়টা বুঝি না। সালাত আদায় করছি 70 বছর পর্যন্ত, যদি প্রশ্ন করি চাচা কার দেখানো নিয়মে সালাত আদায় করেন, থাইমা যায়, কি বলবো উত্তর? তার মানে সে নিজেও কনফিউশন, জানে না তার সিস্টেমে সালাত আদায় করতে হয়। প্রত্যেক মুমিন মুসলমানকে এই সবক মুখস্থ করে নিতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব একটাই নিয়মে করতে হবে। আর এই নিয়ম, এই তরিকার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে যত চমৎকার আমল করেন আল্লাহর কাছে এটার কোনো দাম নেই। দলিল আল্লাহ বলছেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা মেনে নাও। আর রাসূলের আনুগত্য করো মানে সহিহ হাদিসে আল্লাহর রাসূলের যত আমল যেভাবে যেখানে যা আছে সেখানে তাই তোমরা তার আনুগত্য করো। তার মানে কোরআনের আনুগত্য, হাদিসের আনুগত্য, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। মানে কি, কেউ যদি আল্লাহর আনুগত্যের বাইরে কোনো ইবাদত করে তার আমল রিজেক্টেড। কেউ যদি নবীর তরিকার বাইরে কোনো সিস্টেমে আমল করে তার আমলটাও আল্লাহ বাতিল করে দিবে। আমল করবেন, সময় যাবে, কষ্ট হবে, অর্থ যাবে, কিন্তু পরকালে কোনো নেকি পাওয়া যাবে না। ইসলামী শরিয়াতে ইবাদতের তরিকা কয়টা? ইবাদতের তরিকা কয়টা? কি সবার জানা নাই? আমাদের ইবাদতের তরিকা কয়টা? এক তরিকা ইবাদত করতে হবে ইসলামী শরিয়াতে, আর কোন তরিকা এলাও না। দলিল কি? আপনার সামনে আয়াত, আপনার মুখস্থ আছে, ভাবেন নাই করেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুললে দেখেন আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী তুমি পৃথিবীর মানুষদেরকে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আল্লাহকে শত্রু মনে করেন নাকি ভালোবাসেন? হ্যাঁ ভাইরা কথা বলেন, আল্লাহকে ভালোবাসি না আমরা? আল্লাহকে ভালোবাসা ফরজ। ফরজ এটা কেমন ফরজ? ঈমানের পার্ট। কেউ যদি আল্লাহকে ভালো না বাসে সে বেঈমান। কতটুকু ভালোবাসবে? আসাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। তো তোমরা আল্লাহকে ভালোবাসো, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার দিক তাকায় শুনতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। বাংলা ভাষাটা বুঝায় বলছি, দেখি আপনারা বুঝেন কিনা। আমার আর আমাদের বাংলা ভাষার শব্দ দুইটা কি এক না আলাদা অর্থ? আমার হলো এক বচন আর আমাদের হলো বহু বচন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন আল্লাহকে ভালোবাসো, প্রমাণ দাও, আমার আনুগত্য করতে হবে। এর মানেটা কি? এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, হুজুরের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, পৃথিবীর কোনো তরিকা চলবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত। অন্য তরিকায় গেলে আমল রিজেক্ট, গ্রহণযোগ্য হবে না। একটা সবক কি মুখস্থ নেওয়া যায় বলেন তো? কার মতো নামাজ পড়বেন, কার মতো যাকাত দিবেন, কার মতো হজ করবেন,
কার মতো নফল ইবাদত করবেন? তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে ততটুকু তাই করবেন। একটু ডিসপ্লেস করলে আমল বেদাত বলে গণ্য হবে। এই আমল দিয়ে আল্লাহ পরকালে আপনাকে নাজাত দিবেন না। একটা হাদিস বলছি, সুনানে সহিহুল বুখারী হাদিস নম্বর 631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কতিপয় সমবয়স্ক যুবক আল্লাহ রাসূলের কাছে আসলাম। 20 রাত 20 দিন পর্যন্ত তার কাছে অবস্থান করলাম। কেন? দেখি তিনি কিভাবে ইবাদত করেন। 20 রাত 20 দিন পর্যন্ত তার সালাত দেখেছি। 21তম দিনে সকালবেলা বলছেন, এই মালিক, বাড়িতে কারে কারে রাখছো? বললাম, আমাদের পরিবার পরিজন আছে। তিনি বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। ফাকিমু ফীহিম, তোমাদের পরিবারে সালাত কায়েম করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে সালাত শিক্ষা দাও। ওমরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। পরের বাক্যটা হাইলাইট করে রাখার মতো। তিনি বলছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত 20টা দিন 5 ওয়াক্ত সালাতে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা এভাবেই সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কপি করে এর থেকে ডিসপ্লেস করা যাবে না। এখন প্রশ্ন, আমাদের সমাজের জনগণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। আমি এর মাঝে মাঝে কেন? আপনি মাঝে কেন? মানে কিছু বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, আর কিছু বিষয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে না, মানে সেটা বিদআত করে। এবার তো বলবেন প্রমাণ দেন মিয়া, প্রমাণ দেন। প্রমাণবিহীন কোনো কথা চলবে না, রাইট? প্রমাণ দিয়ে কথা হবে। দেখুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো। আমরা অনেকে সালাত আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, তার মতো সালাত আদায় করি না। এই সালাতের নিয়ম বলার আগে একটা কনফিউশন আমি ভেঙে দিচ্ছি। সালাতের ইবাদতে দুইটা দিক আছে। একটা হলো ইখতিলাফ পূর্ণ, আর একটা হলো বিল ইত্তেফাক, কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ পূর্ণ বিষয়ে এক মাযহাবে এটা আছে আর এক মাযহাবে এটা নাই, এরকম থাকতে পারে, এটা কোনো দোষ না। কিন্তু কথা হলো, যে ব্যাপারে সকল মাযহাব সকল ইমাম একমত, এক্ষেত্রেও আমরা ভুল করি, কোনো দ্বিমত নাই, এক্ষেত্রে ভুল করি। দেখবেন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। নেন, আজকে আপনার নামাজটা প্রমাণ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 793। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন, শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। মসজিদে ঢুকলেন, তারপরে একজন সাহাবী ঢুকছেন। ফাসাল্লা রাকাতাইন, ওই সাহাবী 2 রাকাত সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল নিজের চোখ দিয়ে দেখছেন। সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। সাহাবী ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, রাসূলকে সালাম দিলেন। এভাবে যখন আল্লাহ রাসূলের কাছে আসেন, আল্লাহ রাসূল একই কমেন্ট করছেন, যাও, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। এভাবে আল্লাহ রাসূল তাকে 3 বার ফেরত পাঠাইছে। পিছনের ভাই আমার কথা কি শোনা যায়? পিছনের ভাই আমার কথা শোনা যায়? বলুন তো, আল্লাহ রাসূল তাকে কয়বার ফেরত পাঠাইছে? কয়বার বলেন? 3 বার। তৃতীয়বার যখন আসছে, তখন আল্লাহ রাসূল আবার ফেরত পাঠানোর জন্য বলছেন। তখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে সারেন্ডার করে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রাহা ফাআল্লিমনি। আল্লাহ রাসূল, আমি 3 বার সর্বোচ্চ চেষ্টা করেছি, এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না, দয়া করে আপনি আমাকে সালাতটা শিক্ষা দিয়ে দিন। আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের সামনে সাহাবী নামাজ পড়ছে কয়বার? পিছনে চাচারা কথা বলে না, কয়বার? 3 বার। আল্লাহ 3 বারই আল্লাহ রাসূল কি বললেন? তুমি নামাজই পড়ো। একথা বলেন নাই নামাজ পড়ছো সুন্দর হয় নাই, সামনে থেকে সুন্দর করবা না, বলছে তুমি নামাজই পড়ো নাই, পুরা রিজেক্ট, পুরা বাদ। এরপর যখন ওই সাহাবী আত্মসমর্পণ করছে, আল্লাহ রাসূল সুন্দর করে বলতে পারেন, আপনি শিক্ষা দেন। এখন আল্লাহ রাসূল সাহাবীকে সালাত শিক্ষা দিবেন, এটা কি শুধু সাহাবীর জন্য না আমাদের জন্য? মিলিয়ে নেন, আজকে মিলাবেন, আপনার নামাজ মিলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলাস সালাত ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে করবা তাকবীর। তাকবীর মানে কি? সবাই বলেন তাকবীর মানে কি? বলেন সবাই, আল্লাহু আকবার বলেন। নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এর আগে যায় নামাজের দোয়া বাদ, এর আগে নাওয়াইতু মুসাল্লি বাদ থাকলে আল্লাহ নবী বলতেন, নাই
আল্লাহু আকবার বলার আগে কোন শব্দ মুখ দিয়ে বলা যাবে না। রাসূল বলে নাই, শিখাও না। আল্লাহু আকবার, আচ্ছা বললেন। তারপরে আল্লাহু আকবার বলা কি নফল না ফরজ? যদি আল্লাহু আকবার না বলে নামাজ পড়ে হবে? নামাজ বাদ। 1 নম্বর ফরজ। 2 নম্বর সুম্মা ক্রা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন। কোরআনের যে অংশটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ হয় এটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, সবচেয়ে সহজ সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা পড়ো। তারপরে অতিরিক্ত যতটুকু মনে চায় ততটুকু তুমি পড়লা। দুইটা দল, একটা হলো তাকবীর, আমরা তাকবীর দেই না, আল্লাহু আকবার বলি না, বললাম। 2 নম্বর আমরা সূরা ফাতিহা পড়ি না, বললাম। 3 নম্বরে যান সুম্মারকা, তারপরে তোমরা রুকু করো। এই ভাই আপনারা রুকু করেন নাকি করেন না? 3টা করছেন। এবার 4র্থ নাম্বার আপনাকে টেস্ট করা হবে, কয়জনে করেন। আমি কিন্তু রাসূলের তরিকা বলছি, কারো তরিকা না। তিনি যা বলছেন তাই। তিনি বলছেন রুকু তো করলে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে শান্ত শিষ্টতা ধীর স্থিরতা অবলম্বন করো। রুকু করা ফরজ, রুকুতে শান্ত হওয়া আলাদা ফরজ। এখন আপনার কাছে প্রশ্ন, আমাদের সমাজের মানুষ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই টাইপের তাড়াহুড়া করা মুসল্লি মধ্যঘট মাজিতে নাই। তাহলে তার সালাতের সাথে রাসূলের সালাতের মিল আছে না? মিল আছে না। তিনি কি বলছেন? হাত্তা তাতমাইন্না রাকিআন, কিভাবে শান্তশিষ্টভাবে রুকু করবেন? আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, 2 হাত হাঁটুর উপর রাখবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর রাখবেন, স্থির হওয়ার পরে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। শান্ত শিষ্টভাবে বলবেন। কোন তাড়াহুড়া করলে আপনার রুকু কমপ্লিট হবে না। এটা আমরা রিজেক্ট করি, রাসূলের সাথে মিল নাই। পরে সোমবার তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। রুকু থেকে মাথা আমরা তুলি নাকি তুলি না? এবার আমার চাচাদেরকে ধরবো, ইয়ং বাইরে থাকে, চুপ থাকে, চাচাদেরকে ধরবো। রুকু